বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মরুভূমির ধুধুবালির মাঝখানে জন্মানো একটি সাধারণ খেজুর কিভাবে আপনার খাবার টেবিলে এসে পৌঁছে যায়? বাইরে থেকে দেখতে ছোট্ট একটি ফল, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প, পরিশ্রম, প্রযুক্তি আর প্রকৃতির এক দুর্দান্ত সমন্বয়। মরুভূমিকে অনেকেই শূন্য, প্রাণহীন মনে করে, কিন্তু সেই কঠিন পরিবেশেই খেজুর গাছ যেন এক জীবন্ত আশ্চর্য। প্রচণ্ড গরম আর পানির অভাবের মধ্যেও একটি খেজুর গাছ বছরে প্রায় 200 পাউন্ডেরও বেশি ফল দিতে পারে। ভাবুন একবার কতটা শক্তিশালী আর সহনশীল হলে এমনটা সম্ভব। এই পুরো যাত্রা শুরু হয় খেজুর বাগান থেকে। বাগানের প্রতিটি গাছকে খুব যত্ন করে পরিচর্যা করা হয়। গাছের চারপাশ পরিষ্কার রাখা হয়, পুরনো ও শুকনো ডাল কেটে ফেলা হয় যাতে গাছ সুস্থ থাকে এবং ভালো ফলন দিতে পারে। এই গাছগুলো দেখতে সাধারণ হলেও এগুলো একটি ভালো ফসলের ভিত্তি করে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, পরাগায়ন। প্রাকৃতিকভাবে বাতাস বা পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন হতে পারে, কিন্তু বেশি ফলনের জন্য মানুষ নিজেরাই এই কাজটি করে থাকে। পুরুষ খেজুর গাছ থেকে পরাগরেণু সংগ্রহ করা হয়, তারপর সেটি হাতে বা মেশিনের সাহায্যে স্ত্রী গাছের ফুলে ছড়িয়ে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হলো মাত্র একটি পুরুষ গাছই প্রায় 50টি স্ত্রী গাছকে পরাগায়ন করতে পারে। পরাগায়ন সফল হলে ধীরে ধীরে গাছে খেজুর ধরতে শুরু করে, ছোট ছোট ফল বড় হতে থাকে, আর তখনই আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করা হয়। প্রতিটি খেজুরের থোকা বা সাদা বিশেষ ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়। এই ব্যাগগুলো খেজুরকে পাখি, পোকামাকড়, ধুলাবালি থেকে রক্ষা করে। একই সাথে এগুলো এমনভাবে করা হয় যেন বাতাস সহজেই ঢুকতে পারে, ফলে ফল নষ্ট হয় না। পুরো বাগান তখন সাদা ব্যাগে ঢাকা অদ্ভুত সুন্দর এক দৃশ্যে পরিণত হয়। সময় পেরিয়ে খেজুর যখন পুরোপুরি পেকে যায়, তখন শুরু হয় সংগ্রহের কাজ। বিশেষ মেশিন এবং দক্ষ কর্মীর সাহায্যে খুব যত্ন করে প্রতিটি গাছ থেকে খেজুর তোলা হয়। থোকাগুলো আলতো করে ঝাঁকানো হয় যাতে পুরো পাকা খেজুরগুলো নিচে পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় এমনভাবে কাজ করা হয় যাতে একটি খেজুরও নষ্ট না হয় এবং ধুলোবালির স্পর্শ না লাগে। সংগ্রহ করা খেজুর এরপর ট্রাকে করে নিয়ে যাওয়া হয় প্রসেসিং ফ্যাক্টরিতে। সেখানে প্রথমেই করা হয় খেজুরের কোয়ালিটি চেক। খেজুরের রং, আকার ও পাকার মাত্রা অনুযায়ী আলাদা করা হয়। তারপর ব্রাশিং মেশিনের সাহায্যে প্রতিটি খেজুর ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর খেজুরগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে জীবাণুমুক্ত করা হয় এবং দ্রুত শুকিয়ে নেওয়া হয়। তারপর শুরু হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার। কনভেয়ার বেল্টে চলার সময় লেজার ক্যামেরা বিভিন্ন খেজুর স্ক্যান করে। এই স্ক্যানার এতটাই উন্নত যে এটি ফলের ভেতরে ত্রুটি, পোকামাকড় বা ছোট পাথর পর্যন্ত শনাক্ত করতে পারে। যেসব খেজুরের সমস্যা ধরা পড়ে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হয়। এতে করে শুধুমাত্র সেরা মানের খেজুরই বাজারে যায়। এরপর খেজুরগুলোকে আবার ধুয়ে সাইজ অনুযায়ী আলাদা করে প্যাকেটজাত করা হয়। কিছু খেজুর সরাসরি বিক্রি হয়, আবার কিছু দিয়ে তৈরি হয় ডেট পেস্ট, ডেট রোল বা বিভিন্ন স্বাস্থ্যকর খাবার। এবার আসা যাক কিশমিশের গল্পে। কিশমিশ আসলে শুকনো আঙুর যখন গাছে পুরোপুরিভাবে পেকে যায় এবং ভেতরের প্রাকৃতিক চিনি সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখনই তার সংগ্রহ করা হয়। কারণ যত বেশি চিনি থাকবে, শুকানোর পর কিশমিশ তত বেশি মিষ্টি হবে। সংগ্রহের পর আঙুরগুলোকে একটি বিশেষ ফুড গ্রেড দ্রবণে ধোয়া হয় যাতে এর খোসায় সামান্য ফাটল তৈরি করা হয়। এতে করে রোদে দ্রুত শুকাতে সুবিধা হয়। এরপর বিশাল ট্রেতে আঙুরগুলোকে ছড়িয়ে দিয়ে রোদে শুকানো হয়। ধীরে ধীরে সূর্যের তাপে আঙুরের পানি শুকিয়ে যায় আর সেটি পরিণত হয় মিষ্টি কিশমিশে। শুকানোর পর কিশমিশগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে আবার শুরু হয় কোয়ালিটি চেক। কিশমিশগুলো ধুয়ে ড্রাইং টেবিলের মাধ্যমে নাড়া দেওয়া হয় যাতে ধুলো ও অপ্রয়োজনীয় অংশ আলাদা হয়ে যায়। এরপর লেজার স্ক্যানার প্রতিটি কিশমিশ পরীক্ষা করে, ত্রুটিপূর্ণ বা খারাপ দানাগুলো সরিয়ে ফেলা হয়। সবশেষে মানুষের চোখ দিয়ে আরেকবার যাচাই করা হয়। প্রশিক্ষিত কর্মীরা নিশ্চিত করেন যেন শুধুমাত্র ভালো মানের কিশমিশই প্যাকেটে যায়। তারপর ওজন অনুযায়ী প্যাকেটজাত করে বাজারে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়াটি দেখলে বোঝা যায় একটি ছোট খেজুর বা কিশমিশের পেছনে কত ধাপ আর কত প্রযুক্তি, কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে। তাই পরের বার আপনি যখন খেজুর বা কিশমিশ খাবেন, তখনই মনে রাখবেন এগুলো শুধু খাবার নয়, এগুলো এক একটি অসাধারণ যাত্রার গল্প। তো বলুন বন্ধুরা, আপনার কোনটা বেশি পছন্দ, খেজুর নাকি কিশমিশ? আর এমন সুন্দর সুন্দর ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের রাজু এক্সপ্লেইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।